আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। এটা আপনাদের বাড়িতে তৃতীয় দিনের ভিডিও। প্রতিদিনকার মতন আপা সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের সকলের জন্য রান্না করে ফেলছে, আর আমরা সবাই মিলে সকালের নাস্তাটা করে ফেলছি। আর আপনাদেরকে আজকে আপাদের বাসাটা একটু ঘুরে দেখাবো। এটা হলো আপাদের ড্রয়িং রুম। এই যে এটা ডাইনিং টেবিল। আপাদের এই ফ্ল্যাটে মোট 3টা রুম আছে, একটা আপাদের জন্য, একটা আপার মেয়ের জন্য, আর একটা আপার ছেলের জন্য। আপাদের রুমের ভিতরে মোটামুটি জায়গা ভালোই আছে। এটা হলো আপাদের রুম। আর মানুষ যে ছোট থেকে বড় হয় তার বাস্তব উদাহরণ হলো এই যে আমার বড় আপা। ভাইয়ার অক্লান্ত পরিশ্রমের ফলে আপারা শূন্য থেকে উপরে উঠে এসেছে। অনেক বছর যাবৎ ভাইয়া প্রবাসী হয়ে আছে কুয়েতে, আর ভাইয়ার পরিশ্রমের টাকা ভাইয়া এই যে দেশে পাঠিয়ে দিত, আর আপা সেটা সুন্দরভাবে বুদ্ধি করে প্ল্যান করে সেটা সংসারের উন্নয়নে খরচ করে দেখেন সংসার কত দূর নিয়ে আসছে। একটা সংসারের উন্নয়নের জন্য স্বামী স্ত্রী দুজনের ভূমিকাটাই অনেক বড়। আপার এই যে কিচেন রুমটাও মোটামুটি বড়ই আছে। আপা আর দুলাভাই মানে দুজনের মধ্যে সম্পর্কটা এত ভালো, দুজন দুজনকে এত বিশ্বাস করে। আর স্বামী স্ত্রীর সম্পর্ক তো এমনই থাকা উচিত, তাই না? এটা হলো আপার ছেলের রুম। দুলাভাই অনেক বছর যাবৎ বিদেশ করতেছে। অনেক বছর মানে অনেক বছর, 2005 সালে গেছে, আর এটা 2025 সাল। দীর্ঘ অনেকটা বছর জীবন থেকে প্রবাসী জীবনে চলে গেছে। আর আপা অনেকটা গোছালোভাবে কাজ করে। আজকে দেখেন কতগুলো রসুন কিনছে, আর সেগুলারে ভালো করে বাইসে সুন্দরভাবে রেখে দিতেছে। আবার সব কাজগুলো এরকম সুন্দর পরিপাটি। এই যে আমার মেয়েকে আপার ছেলে চকলেট কিনে দিছে, আর দেখেন সে একাই সেটা খুলে বের করতে যেয়ে ভেঙে ফেলছে। আপাদের ছাদে গেছিলাম আমি, আপার ছেলে, আপার মেয়ে জান্নাত। আমরা যেয়ে দেখলাম এই যে দেখেন কি একটা কাণ্ড দেখলাম। পাশেরই একজন মহিলা তার কাপড় এখানে শুকাইতে দিছিল, আর এই শিয়ালগুলো সেই কাপড়টারে একদম খেলতে খেলতে পুরাই ছিঁড়ে ফেলছে। পরে যখন মহিলাটা বুঝতে পারছে ততক্ষণ অনেকটা দেরি হয়ে গেছে, কাপড়টা একদম ছিঁড়ে ফেলছে। অবশ্য ছাদে থেকে আমরা অনেকটা চেষ্টা করছিলাম, কিছুটা ঢিলও মারছিলাম যাতে কুকুরটা কাপড়গুলো না ছিঁড়ে, কিন্তু না পারি নাই আমরা। সে পর্যন্ত এরা কাপড়টারে একদম টাইনা টাইনা ছিঁড়ে ফেলছে। আমার হাতে তেলের পিঠা জানি না কেমন হয়, কিন্তু সবাই মোটামুটি পছন্দই করে, বিশেষ করে আপার ছেলে মেয়ে। তো আপা বলল যে আজকে কিছু পিঠা তৈরি করো। তো এই যে তেলের পিঠা তৈরি করার জন্য বেটার সুন্দরভাবে তৈরি করে প্রায় আধা ঘন্টার মতন ওটা ঢেকে রাখছিলাম। পরে এই যে এখন পিঠাগুলো তৈরি করতেছি। পিঠা তৈরি করাটাই শুরু করছি অনেকটা রাত্রে থেকেই, কারণ নুরা জান্নাতকে খাওয়িয়ে পরে ওদেরকে ঘুমানিয়ে দিছিলাম। প্রায় রাত 11টার পর থেকেই পিঠা তৈরি করা শুরু করছি। আর বিশ্বাস করবেন কি না, পিঠা তৈরি মানে শেষ হইতে প্রায় 2টা বেজে গেছিল। আর এক্ষেত্রে তো আপা আমাকে যথেষ্ট হেল্প করছে, আমরা সবাই মিলাই পিঠা তৈরি করছি। আপা, আমি, আপার ছেলে, তারপর হলো আপনাদের ভাইয়া, আমরা সবাই মিলে জেগে জেগে পিঠা তৈরি করছি। আসলে সবাই মিলে জেগে থাকলে গল্প করতে করতে সময় কোন দিক দিয়ে শেষ হয়ে যায় আর কাজও কোন দিক দিয়ে শেষ হয়ে যায় বোঝাই যায় না।
মোটামুটি অনেকগুলোই তেলের পিঠা তৈরি করছি, আর পিঠাগুলোও ফুলছিল। আমার সম্মান ছিল, কারণ যেহেতু সবাই আমার হাতে তেলের পিঠা প্রশংসা করে, তো যদি সবার মনের মতো না হয় তাহলে কেমন একটা অবস্থা। তো ভালোই হয়েছিল মাশাআল্লাহ। এই যে দেখেন, আবার বলি, ক্রেডিট কিন্তু আমার একার না, সবারই আছে, কারণ সবাই পিঠা তৈরি করতে আমাকে সাহায্য করছে। আপা এখন অনেকটাই সুখী, অনেকটা মানে অনেক সুখী। ছেলে মেয়ে স্বামী সংসার সব নিয়ে অনেক সুখী। তো আল্লাহর কাছে দোয়া করি আপা আরও উন্নতি হোক। তো আমার ভিডিওটা টানা আপনাদেরকে শেয়ার করতেছি আপাদের বাড়ির এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো। জানি না আপনাদের কেমন লাগতেছে। যদি আপনাদেরকে ভালো লাগে আমার ভিডিওগুলো, প্লিজ কমেন্টে জানাবেন। আমরা আপাদের বাড়িতে মোট 4 দিন ছিলাম। 4 দিনের মধ্যে আজকে 3য় দিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। না, নূর জান্নাত তোর ফুপি বাড়ি এসে অনেক খুশি, ওরা আসতেই চাচ্ছিল না, কারণ আপার ছেলে মেয়ে ওদেরকে এত আদর করে, আর বাচ্চারা যেখানে আদর পায় সেখানেই তো থাকতে চায়। আজকের ভিডিওটা আর বড় করব না। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সবাই একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।